বাবলু ভাই আপনি জানতে চেয়েছে কোরবানির পশু কত বছর বয়স পর্যন্ত হওয়া শর্ত। উটের জন্য 5 বছর পূর্ণ হতে হবে, ছাগলের জন্য 1 বছর পূর্ণ হতে হবে, গরু মহিষের জন্য 2 বছর পূর্ণ হতে হবে, ভেড়া দুম্বা এগুলো ছাগলের মতো 1 বছর পূর্ণ হতে হবে। তবে ভেড়া আর দুম্বা এটার ক্ষেত্রে হাদিসের একটা বাড়তি অংশ আছে, যদি মোটা তাজা হয় তাহলে 6 মাসের ভেড়া হলেও জায়েজ হবে, শর্ত হলো মোটা তাজা। কিন্তু ছাগলের ক্ষেত্রে মোটা তাজা হলেও সেটার দ্বারা কোরবানি করা যাবে না, 1 বছর পূর্ণ হতেই হবে। অনেক সময় এই ভুলটা অনেকেই করেন যে ভেড়া আর দুম্বার ক্ষেত্রে যেহেতু মোটা তাজা হলেও মোটা তাজা হলে 6 মাসের হলেও হয়ে যাবে, সুতরাং ছাগলকেও অনেক সময় এই মোটা তাজার হিসেবে 6 মাসের মধ্যে ফেলে দেওয়া হয়। না, এই সুযোগটা নেই, ছাগল 1 বছর হতেই হবে। মোটা তাজা হলে 6 মাস হলেও চলবে, এটা দুম্বা আর ভেড়ার ক্ষেত্রে, অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে নয়। আমাদের দেশে আরেকটা প্রচলন আছে, দাঁত উঠেছে কিনা। এখানে দাঁতটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো বয়স। হ্যাঁ, একটা জটিলতা আছে আমাদের সমাজে, যে বয়স যদি 2 বছর না হয়, 1.5 বছর হয়, তারপরও গরুর মালিক গরু যে বিক্রি করছে সেই বিক্রির জন্য 2 বছর বলে ফেলতে পারে। ছাগল যে বিক্রি করবে সে 1 বছর হয় নাই কিন্তু 1 বছর বলে ফেলতে পারে। এটা পরিষ্কার হওয়ার জন্য দাঁতের কথা বলা হয়, কারণ দাঁত তো আর ছাগল বা গরুর মালিক ইচ্ছা করলেও সে গজাইতে পারবে না, ওটা তার নিজের ইচ্ছাতেই নিজের সময় মতোই সে এই মুখ থেকে বের হবে। তো এই সময়টার এই জটিলতাটার কারণে দাঁতের কথা বলা হয়। বাকি কোরআন হাদিসের মধ্যে দাঁতের কোনো আলোচনা নেই, বয়সের আলোচনা আছে। 2 বছর, 5 বছর, 1 বছর। এক্ষেত্রে যারা বিক্রি করবেন তাদের আমানতদারির উপরে এটা একটা বড় অংশ নির্ভর করছে। তাকে আমানতদারির সাথে 2 বছরকে 2 বছরই বলতে হবে, 1 বছরকে 1 বছরই বলতে হবে। কমটাকে বেশি বললে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ধরাশয়ী হবেন, আল্লাহ রাব্বুল কাছে তাকে জবাব দিতে হবে। এজন্য আমরা বয়সের ব্যাপারেই সতর্ক থাকব, খুব খেয়াল করব, দাঁতটাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করব না।